أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا إلى الطير أولم يروا إلى الطير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض فوقهم صافات ويقبض أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن ما يمسكهن إلا الرحمن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير إنه بكل شيء بصير إنه بكل شيء بصير তাহলে এতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পাখি দিয়ে মানুষদেরকে উদাহরণ দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা শুধুমাত্র দুনিয়াতেই বা জমিনে বিষয়টা এমন না, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বমুখ ক্ষমতার অধিকারী আল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাখি দিয়ে উদাহরণ দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাখিরা আকাশে উড়ে, তখন তারা যখন ডানা মেলে উড়ে আবার ডানা সংকুচিত করে, পাখি যেভাবে উড়ে শূন্য বায়ুতে, এটা দেখতে একদম অবাক একটা কাণ্ড মনে হয় যে পাখি ডানা মেলতেছে কিভাবে বায়ুতে উড়ে যাচ্ছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে পাখির নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, যাতে করে পাখি সেখানে ডানা মিলে উঠতে পারে। তাহলে এইগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বিশেষ কিছু নিদর্শন, বিশেষ বিশেষ কিছু করুণা, বিশেষ বিশেষ কিছু দয়া, এবং মানব জাতিকে এই সমস্ত বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিন, যে মানুষ কি লক্ষ্য করেনি, তারা কি লক্ষ্য করেনি যে পাখিদের প্রতি, যে পাখিরা কিভাবে ডানা মেলে উঠতেছে এবং আবার ডানা সংকুচিত করতেছে, দিয়ে বাতাসের বেগকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করে সেই বাতাসের উপর চলতেছে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এই যে বিষয়টা, এটা আল্লাহ রব্বুল আলমিনের দয়া, আল্লাহ রব্বুল আলমিনের করুণা, আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ ছাড়া কখনোই তারা এভাবে স্থির হয়ে, পাখিগুলা স্থির হয়ে, অবিচল হয়ে তারা সেই বাতাসে আকাশে উঠতে পারতো না। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন দয়া করছেন বলেই তারা এটা পারে, সম্ভব। তাহলে অনুরূপ দয়া, এইরকম হাজারো হাজারো দয়া আল্লাহ কিন্তু মানুষের উপর করছেন। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ের দ্রষ্টা, সব বিষয়ে তিনি দেখেন, সব বিষয়ে তিনি শুনেন, সব বিষয়ে তিনি অবলোকন করেন। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম
أمن هذا الذي هو جند لكم أمن هذا الذي هو جند لكم أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن ينصركم من دون الرحمن ينصركم من دون الرحمن ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور 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 তাহলে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসা হয়েছে। যে সমস্ত মুনাফিক মুশরিক কাফের এবং মুসলমান নামধারী অমুসলিম এরা যদি মনে করে, এরা যারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও আমাদের অনেক সাহায্যকারী আছে, অনেক আমাদের সাপোর্টার আছে, অনেক আমাদের শেল্টার দিতে পারবে এরকম মানুষ আছে, আমাদের অনেক সৈনিক আছে, সামর্থ্য আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াই আমরা তাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আগাতে পারবো, চলতে পারবো। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানুষের কি এমন কোন সৈন্য আছে, সামর্থ্য আছে, এমন কোন অ্যাবিলিটি আছে যে ইয়ানসুরুকুম, তারা আল্লাহ রাব্বুল আলামিন কে বাদ দিয়ে সাহায্য করতে পারবে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়াই এমন কিছু কি আছে, এমন কোন সৈন্য সামর্থ্য সম্পদ আছে যা মানুষকে সাহায্য করতে পারে? আল্লাহ ইয়া করতেছে ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। নিশ্চয় যারা এই বিষয়গুলো মনে করে, নিশ্চয় যারা এই বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করে, তারা অবশ্যই অবশ্যই ওই সমস্ত কাফিরেরা ধোঁকায়, ভুলের মধ্যে, ভ্রান্তির মধ্যে রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া এমন কি কেউ কোন সৈন্য সামর্থ্য আছে যারা দয়া করতে পারে? যারা এই সমস্ত বিষয়গুলো মনে করে যে আমার সৃষ্টিকর্তার প্রয়োজন নেই, অমুক আছে আমাদের সাহায্য করবে, এই আছে আমাদের সাহায্য করবে, অমুক দল আছে আমাদের সাহায্য করবে, তারা অবশ্যই কাফের এবং তারা স্পষ্ট ধোঁকার মধ্যে, ভুলের মধ্যে রয়েছে। أمن هذا الذي يرزقكم 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 إن أمسك رزقه إن أمسك رزقه
أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه إن أمسك رزقه بل لجوا في عتو ونفور 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 তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রিজিক দাতা। তিনি মানুষকে রিজিক দিয়ে থাকেন। এইটা মনে প্রাণে অন্তরে সকল মুসলমানের বিশ্বাস থাকা উচিত, থাকা লাগবে, থাকা বাধ্যতামূলক, নাহলে ঈমান থাকবেন। দেখেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের রিজিককে বন্ধ করে দেয়, মানুষের কৃতকর্মের ফলে, মানুষের খারাপ কাজের ফলে যদি রিজিক বন্ধ করে দেয়, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, এমন কি কেউ আছে যে রিজিকের ব্যবস্থা করতে পারবে? তাহলে ইন আমসাকা যদি বন্ধ করে দেয়, মানুষের রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন যদি স্থগিত করে দেয়, বন্ধ করে দেয়, তাহলে এমন কি কোনো সাহায্যকারী, সহায়তাকারী আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সে নিজে রিজিক প্রদানের মতো ক্ষমতাবান, রিজিক প্রদান করতে পারবে? বাল্লাজ্জু ফি উতুব্বিন ওয়া নুফুর, তাহলে যারা এই সমস্ত বিষয়গুলোকে মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াই আমরা রিজিকের বন্দোবস্ত করতে পারবো, আমাদের রিজিকের ব্যবস্থা হবে, ঘরে আমাদের অনেক কিছু আছে, আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, না। যারা এরকম করবে তারা নিশ্চয় অবশ্যই অবশ্যই অহংকারের মধ্যে আছে এবং নিজেরা এতটা অবাঞ্ছিত অবস্থায় আছে যে তারা সেটা বুঝতেও পারে না। তারা অবশ্যই অবশ্যই নিমজ্জিত অবস্থায় বসবাস করতেছে। أفمن يمشي مكبا على وجهه أهدى 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 أمن يمشي سويا 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 على صراط مستقيم على صراط مستقيم
على صراط مستقيم أمن يمشي سويا على صراط مستقيم। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একদল টেরা জাতির কথা বলছেন, যে যারা মাথা নিচ দিকে করে পৃথিবীতে চলাফেরা করে এবং এমন এতটাই মাথা নিচ দিকে করে মাথা চলাফেরা করে যে তার সামনের পথটা কি সে দেখে না, দেখতে পায় না, যার ফলে সে যাইতে যাইতে পথ হারিয়ে ফেলে, বক্র পথে চলে যায় এবং আঘাতপ্রাপ্ত হয়। এইটা মূলত কাফের মুশরিকদের অবস্থা বুঝিয়েছে, যারা কিয়ামতের ময়দানে মাথার উপর ভর করে চলবে, সামনে কি হচ্ছে না হচ্ছে এরা এই জিনিসটা দেখার শক্তি হারিয়ে ফেলবে। তাহলে এখানে প্রশ্ন করছে যে যারা, যে সমস্ত ব্যক্তিরা মুখের ভরে উপর হয়ে চলে, মুখের ভরে ভর করে যে সমস্ত ব্যক্তিরা চলে, আর যে সমস্ত ব্যক্তিরা হেদায়েতের সর্বোচ্চ পথে আছে, সহজ সরল পথের উপর আছে, তারা সমান, তারা উত্তম, নাকি যারা মুখের উপর ভর দিয়ে চলে তারা উত্তম? এখানে একটা পার্থক্য বোঝাচ্ছে দুইটা দলের মধ্যে। তাহলে যারা নিশ্চয় নিশ্চয় যারা উপর হয়ে চলে, মুখের উপর ভর করে চলে, তারা অনুত্তম। যারা আল্লাহ রাব্বুল আলমিনের দেখিয়ে দেয়া সহজ সরল পথে চলে, সিরাতুল মুস্তাকিমের পথে চলে, তারা অবশ্যই তাদের থেকে অনেক বেশি উত্তম। এই জিনিসটা এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে, এটাই বোঝাচ্ছে। তো এক সাহাবা ইকরামের মধ্যে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূলকে যে মানুষ কিভাবে উপর হয়ে চলবে, মুখের উপর ভর দিয়ে কিভাবে চলবে? তখন তার প্রশ্নের উত্তরে বলা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন পা দিয়ে চলার সক্ষমতা দান করেছেন, হাত নাড়াচাড়া করার সক্ষমতা দান করেছেন, পায়ে হেঁটে দিক বিদিক যাওয়ার সক্ষমতা দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার ইচ্ছায় উপর হয়ে মুখের উপর ভর করে চালানোর শক্তিও রাখেন।